এক ভদ্রলোক একদিন গঙ্গার ধারে বসে আছেন। এমন সময় দেখেন তাঁর বাড়ির অনেক দিন কাজ করা চাকর সাদা জামা, সাদা ধুতি আর মাথায় একটা সাদা টুপি পরে যাচ্ছে পাশ দিয়ে। ওর দিকে তাকিয়ে হেসে চলে যাওয়ার সময়ে হঠাৎ সেই ভদ্রলোকের মনে পড়লো যে ওই চাকর তো বেশ কিছুদিন আগেই মারা গেছে। ডাকলেন ওকে, বললেন, কি রে, তুই তো বেশ কিছুদিন হলো মারা গেছিস, এদিকে আয়, আমি কি ঠিক দেখছি? চাকরটি বলল, ঠিকই দেখছেন বাবু, আমি এখন যমদূত। ওই যে লোকটি গঙ্গা স্নান করছে ওই যে নদীতে, এক্ষুনি ডুবে যাব, ওকেই নিতে এসেছি আমি। ভদ্রলোক বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, যমদূতের এমন পোশাক কেন? ইয়ার্কি মারছিস? লোকটি উত্তর দিল, না, আসলে যমদূতেরা এমনি পোশাক পরে। ভদ্রলোক বললেন, তুই তো আমার নুন খেয়েছিস, তুই অনেক দিন নুন খেয়েছিস, আমার একটা উপকার করবি? চাকরটি বলল, বলুন। উনি বললেন, আমায় নিতে আসার কিছুদিন আগে আমায় বলে যাবে, বেশ কিছু কাজ বাকি আছে আমার, বুঝি, তাহলে সেগুলো আমি করে নিতে পারি। চাকরটি হেসে বলল, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই গঙ্গা স্নান করতে থাকা ওই লোকটি জলে ডুবে মারা গেল এবং সেই চাকর তাকে নিয়েও চলে গেল। তারপর দিন কাটে, বছর কাটে। গিন্নি বলেন, এই করো ওই করো। ভদ্রলোক বলেন, এত তাড়া কিসের? হ্যাঁ, দেখো, সব কাজ সেরেই তবে যাব। একদিন রাত্রে ভদ্রলোকের মাঝরাতে ঘুম ভেঙে যায়। দেখেন মাথার কাছে সাদা জামা, ধুতি, মাথায় সাদা টুপি পরে সেই চাকর দাঁড়িয়ে আছে হাসি মুখে। ভদ্রলোক তাকে জিজ্ঞেস করলেন, কিরে, কবে আসবি নিতে? বাকি কাজগুলো তাহলে শেষ করি এবার। চাকরটি তাকে হেসে উত্তর দেয়, আপনাকে নিতেই এসেছি বাবু। হ্যাঁ, আমাকে নিতে? চলুন। ভদ্রলোক বেজায় রেগে গিয়ে বলেন, বেটা নেমো হারাম, তোকে না বলেছিলাম আগে আমায় বলবি? চাকরটি বলে যে, আমরা তো নিজে আসতে পারি না বাবু, নিয়ম নেই, কিন্তু আমরা নোটিশ পাঠাই। আপনি আগে যত খেতে পারতেন এখন ততটা পারেন, আগে যত স্পষ্ট দেখতে পেতেন এখন পান। কত ওষুধ খান আপনি, লাঠি নিয়ে আপনি হাঁটেন, একটুতেই হাঁপিয়ে পড়েন। এগুলি সবই নোটিশ বাবু, আমরা পাঠাই। আপনার সেই নোটিশ আপনারা পড়েন না আর দোষ দেন আমাদের। উঠুন উঠুন উঠুন, চলুন চলুন। পরম শ্রদ্ধেয় প্রিয় কথা সাহিত্যিক বিমল করের একটি ছোট গল্প আছে নোটিশ নামে।